আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আমার প্রতিবেশী একজন তার ইনফেকশন হয়েছে। দেন আমি তার 7 দিনের ডোজ ইনজেকশন দিতে গেছিলাম। দেন আমি তার কিভাবে ইনজেকশন দিয়ে এখন আপনাদেরকে দেখাবো। তারপর আমি ইনজেকশন ওনার দেওয়ার জন্য পুশ করার জন্য আগে ওষুধটা মেডিসিনটা রেডি করে নিচ্ছি। দেন ওনার সেফটি জোন ছিল 20 ml। তো এখন আমি 2টা ডিস্টিল ওয়াটার ছিল, ডিস্টিল ওয়াটার দিয়ে আমি এখন ইনজেকশন মাধ্যমে তুলে নিচ্ছি 2টা। নেওয়ার পর এই যে ওষুধের ভেতরে দিয়ে ওই মেডিসিনটা পাউডার ছিল। দেন আমি ডিস্টিল ওয়াটার দিয়ে মেডিসিনটা গুলে নিচ্ছিলাম ভালো করে মিক্সড করার জন্য। হাতের তালুতে বাড়ি মারছিলাম। দেন এইভাবে করে মিক্সড করছিলাম ডিস্টিল ওয়াটার সাথে, যাতে ওষুধটা ভালোভাবে মিশে যায়। দেন তারপর ইনজেকশনের মাধ্যমে আমি আবার পুশ করার জন্য ওষুধটা আবার ইনজেকশনে তুলে নিই আস্তে আস্তে। যেহেতু 20 ml এর সিরিজ ছিল, তো হাতে তুলতে অনেক কষ্ট হয়। আর আমি আলহামদুলিল্লাহ যে হসপিটালে ডিউটি করছি। দেন আমি খুব ভালোভাবে কাজগুলো শিখেছি। তো অনেক ভালো করে শিখেছি। এতে সরকারি হসপিটালের নার্সগুলো আমাকে অনেক হেল্প করছে, আপুরা। এবং আমি যেহেতু ওখানে ভাইয়ারা ছিল ওয়ার্ডে, তো ওই ভাইয়ারা অনেক হাতে ধরে কাজ শিখাইছে। ওদেরকে অনেক ধন্যবাদ। ভাইয়া আমার সাথে অ্যাড আছে, দেন ভাইয়া হয়তো ভিডিওটা দেখবে। অনেক ধন্যবাদ ভাইয়াদেরকে এবং নার্স আপুদেরকে, যারা অনেক সুন্দর করে কাজ শিখাইছে এবং আমাকে সাহায্য করছে। তারপর আমি ওনার হাতে পুশ করার জন্য বাটারফ্লাইতে আর কি ঠিক করে নিয়েছিলাম। নেওয়ার পরে ওনার হাতে যে বাটারফ্লাইয়ের মাধ্যমে আর কি ইনজেকশনটা পুশ করব। তো এখন এটা যেহেতু অনেক আস্তে আস্তে এই ইনজেকশনটা দিতে হয়, যেহেতু এটা অ্যান্টিবায়োটিকগুলো খুব ধীরে ধীরে আস্তে আস্তে দিতে হয়, কারণ অনেকজনের আছে শরীরে ইফেক্ট করে, বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো এই জন্য আমি খুব আস্তে আস্তে ওনার ইনজেকশনটা দিচ্ছিলাম ধরে। আর জিজ্ঞেস করছিলাম যে আপনার লাগছিল কিনা, দিয়ে বলছে যে না, লাগছে না। আর কি এইভাবে হয়তো 5টা ডোজ দেওয়া হয়েছে। দেন আর 2টা বাকি আছে, 7টা ছিল ওনার। তো এভাবে আস্তে আস্তে করে দিচ্ছিলাম, দেখতে পাচ্ছেন। তো আমার অনেক ভালো লাগে যে এই কাজগুলো শিখছি। অনেকজন দোয়া করে, দেন উনি আমার অনেক দোয়া করে। ওনার বাসায় যখন যাই অনেক ভালোবাসে, আর ওনারা অনেক ভালো। দেন আমাকে যে ডাকতে এসছে, আমি যে দিতে পারছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আল্লাহ হাফেজ।